প্রসাদ দেওয়া হবে, আপনারা নিয়ে বাড়ি যাবেন। কিছুক্ষণ বাদে আমাদের মেনলি আমাদের শ্রী শ্রী রঘুনাথ জিউর মন্দির, দীর্ঘ প্রায় 400 বছরের পুরনো ঐতিহ্যমণ্ডিত মন্দির। ওখান থেকেই আমাদের রথযাত্রা প্রত্যেক বছর হয় মাঘী পূর্ণিমাতে। দীর্ঘ বছর ধরে আমরা খুব ছোটো দিকেই দেখে এসেছি যে রথের মেলা হয়। আগে কাঠের রথ হতো, এখন লোহার রথ হয় এবং রঘুনাথ জিউর মন্দির থেকে দীর্ঘপথ অতিক্রম করে আমাদের মেলা প্রাঙ্গণ পর্যন্ত রথ আসে। প্রচুর মানুষ এখানে ভিড় জমায়। এমনিতেই আমাদের রঘুনাথ জিউর মাহাত্ম্য আছে, যার ক্ষীর প্রসাদ খুব বিখ্যাত। মানুষ তাদের মানত পূর্ণ হলে বা তাদের মনোবাসনা পূর্ণ হলে মানত করে এবং সেই মানত অনুসারে তারা ক্ষীরের প্রসাদ দেয় এবং খুব বড় ধরনের মেলা হয়। প্রায় 7 দিন ধরে এই মেলা চলে, প্রচুর মানুষ ভিড় জমায় এবং রথ 7 দিন থাকে, তারপর উল্টো রথ হয়। এই যে রঘুনাথ মন্দির যেটা রয়েছে, এটা কি মাহাত্ম্য রয়েছে বা টেরাকোটা দিয়ে তৈরি, টেরাকোটার মন্দির বলা হয়? প্রায় 400 বছরের পুরনো মন্দির। আমরা তো শুনেছি বা আমরা ইতিহাসে পড়েছি বা জেনেছি আমরা।
আমরা তো আর তখন দেখিনি, কিন্তু খুবই ঐতিহ্যশালী, খুব বড় মন্দির, গ্রামের মধ্যে বলে সেভাবে প্রচারের আলোয় আসেনি, কিন্তু খুব ঐতিহ্যশালী মন্দির এবং খুব জাগ্রত মন্দির। মানুষ তার অনেক মনোবাসনা নিয়ে আমাদের রঘুনাথজিউর কাছে আসে এবং আমরা জানি বা শুনেছি মানুষের মনোবাসনা পূর্ণ হয় এবং মানুষের মনোবাসনা পূর্ণ হওয়ার পরে মানুষ তার মানত পূর্ণ করার জন্য পুজো দিতে আসে। ক্ষীর প্রসাদ বিখ্যাত, মানুষ ক্ষীরের প্রসাদ মানত করে এবং ক্ষীর প্রসাদ দিতেও আসে মানুষ। বলছি আজকে মেলায় ভিড় কেমন? প্রচুর ভিড় হয়েছে, প্রত্যেক বছর প্রচুর ভিড় হয়। যদিও মাধ্যমিক পরীক্ষা চলছে সেজন্য আমরা সেভাবে মেলার প্রচার এবছর করিনি, তারপরেও মানুষ জানে যে মেলা হয়, সেই জানার উপরে নির্ভর করেই প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন। আমার নাম পার্থপ্রতিম পতি।